ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড। ওকে, এই ডিফারেন্সিয়েশন ঠিক আছে। ইলেকট্রোভ্যালেন্ট আর আয়নিক বন্ড, টুটা একদম বাইরে থাকবে, টুটা কোনোভাবে ঢুকবে না, টু একদম টোটালি বাইরে, জাস্ট ডেরিভেটিভ করো দু সাইডে, ঠিক আছে, এক্স লগ এক্স ইকুয়ালস টু লগ জেড, এটা টুটা এখানে থাকবেই না, লগ এটা এক্স, টু বাইরে টোটালি, তো এখানে লগ এক্স হবে খালি। হ্যাঁ টুটাকে বাইরে নাও, টু এর ডেরিভেটিভ করছি না তো, টুটাকে লাস্টে অ্যাড করবে। ইলেকট্রোভ্যালেন্ট আর আয়নিক বন্ড, নাও সি, ইলেকট্রোভ্যালেন্ট আর আয়নিক বন্ডের জন্য কি দরকার, দুটো আয়নস দরকার, ঠিক আছে, কি কি আয়নস দরকার, ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স। প্রিয়া, ক্যাটায়ন্স আর অ্যানায়ন্স কাকে বলে? স্যার ক্যাটায়ন্স হচ্ছে যেগুলো পজিটিভলি চার্জড এন্ড অ্যানায়ন্স যেগুলো নেগেটিভ, মানে নাম্বার অফ ইলেকট্রনটা ক্যাটায়নের থেকে বেশি নেগেটিভলি চার্জ। ওকে, সুতানুকা, দেবলিনা, তোমরা ক্যাটায়ন্স অ্যানায়ন্স এর ব্যাপারে জানো? স্যার ক্যাটায়নটা মনে হয় নেগেটিভ, অ্যানায়নটা পজিটিভ। উল্টো, দেখো ক্যাটায়ন্স হচ্ছে পজিটিভলি চার্জ আয়নস। তো দেখো আগের দিনকে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, ধরো সোডিয়াম Na, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত সুতানুকা? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? হ্যালো স্যার, হ্যাঁ সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত দেবলিনা? প্রিয়া? 11। এটা পড়োনি তোমরা, সুতানুকা দেবলিনা পড়োনি এটা। অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, ইলেকট্রনের কনফিগারেশন কত ছিল? 281, রাইট? তো সোডিয়াম কি করবে, সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেবে, তো সোডিয়াম যখন একটা ইলেকট্রন দিয়ে দেবে, সোডিয়াম কি তৈরি হবে, Na+ তৈরি হবে। মনে রাখবে যখন কোনো অ্যাটম ইলেকট্রন দিয়ে দেয় ওটা ক্যাটায়ন তৈরি হয়, কোনো অ্যাটম যখন ইলেকট্রন নিয়ে নেয় ওটা অ্যানায়ন তৈরি হয়, ঠিক আছে? তো সোডিয়াম যে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে ওটা ক্যাটায়ন ফর্ম করছে, ইলেকট্রন দিয়ে দিচ্ছে, নেগেটিভ চার্জ দিয়ে দিচ্ছে, বিকজ ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জ। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17, ইলেকট্রনের কনফিগারেশন 287। yes sir, তো ও কি করবে, ও একটা ইলেকট্রন নেবে, যেহেতু একটা ইলেকট্রন নেবে ও একটা নেগেটিভলি চার্জ আয়ন হয়ে যাবে, কেননা ও নেগেটিভ জিনিস নিচ্ছে। মনে রাখবে ইলেকট্রন দিয়ে দেওয়া, আমরা যখন কাউকে কোনো দান করি লোকে ভালো বলে খুব, সেরকমই যখন অ্যাটম ইলেকট্রন দান করছে সেটাকে পজিটিভ ধরা হয়, পজিটিভ ক্যারেক্টার, দ্যাট ইজ ওয়াই ক্যাটায়ন। আর যখন একটা আমরা কিছু লোকের কাছ থেকে ছিনিয়ে নিই সেটাকে নেগেটিভ ধরা হয়। সো when atom is taking an electron that is considered as negative, that is the anion. ওকে, সো এটা হলো ক্যাটায়ন, এটা হলো অ্যানায়ন। এবার কি হয়, ধরো এই যে সোডিয়ামটা আছে, সোডিয়ামটা কি করলো, একটা ইলেকট্রন দিয়ে দিল, সোডিয়ামটা কি করলো, একটা ইলেকট্রন দিয়ে দিল আর ফর্ম করলো ক্যাটায়ন। ক্লোরিন কি করলো, এই ইলেকট্রনটা নিয়ে নিল আর ফর্ম করলো Cl-, ঠিক আছে? এবার কি হবে, এই Na+ আর Cl-, ঠিক আছে, Na+ আর Cl- পজিটিভ অপোজিট চার্জেস, রাইট? অপোজিট চার্জেস কি হয়, দে অ্যাট্রাক্ট ইচ আদার, তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে, পজিটিভ আর নেগেটিভ একে অপরকে অ্যাট্রাক্ট করে। তো এরা একে অপরকে অ্যাট্রাক্ট করবে আর ফর্ম করবে কি, NaCl। বুঝতে পেরেছো? এই অপোজিট চার্জেস গুলো একে অপরকে অ্যাট্রাক্ট করবে আর ফর্ম করবে NaCl। এবার দেখো এই পার্টিকুলার বন্ডের মধ্যে আয়নস ইনভলভ ছিল, তাই জন্য এই বন্ডটাকে বলা হয় আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। কেন ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বলা হয়? বিকজ দিস টু চার্জেস, দিস টু অপোজিট চার্জেস, ক্যাটায়ন and anion, are held together by very strong electrostatic force of attraction, ঠিক আছে? ক্যাটায়ন আর অ্যানায়ন
they are held together by very strong electrostatic force of attraction. That is why they are called electrovalent bond or also called ionic bonds since ions are involved. এই পার্টিকুলার বন্ডে তুমি দেখো there is transference of electrons involved. Okay, there is transference. এসছে রাহুল, আনসার এসে গেছে? অ্যানসার আসেনি, ওই ডিফারেন্সিয়েশন করে সব ধরে দিয়েছি। Okay, so in this particular type of bond there is transference of electrons involved. Transfer হচ্ছে, electron transfer হচ্ছে, এটা তো আমি বললাম না টুটাকে না লিখতে দেবো, টুটায় পরে আসবে। ঠিক আছে, এবার তুই টুটাকে লিখবি, এবার টুটা বাইরে আসবে, বুঝতে পেরেছো? এখানে এটা ঠিক হবে। তুমি এটাকে জেড ধরো, তুমি এটাকে জেড ধরো, তাহলে এটা কিছু হবে না, টুটা বাইরে। ঠিক আছে, টেকিং লগ অন বোথ, তাই জন্য এইটাকে শুধু করতে বললাম, টু বাইরে থাকবে, তাহলে এটাকে ধরছি না আমি। ঠিক আছে, জেডটা কি, জেডটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, আর এখানে টু বাইরে, ওয়াই ছিল, ওয়াই ওয়াই, এটাকে ঠিক করবে, এটা ভুল হয়েছে তার মানে। ঠিক আছে, এটা তোমার কট ওয়াই বেরিয়েছে, কট ওয়াই হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এটা তোমার এসছে। এবার এই কোসেক স্কোয়ার ওয়াইটাকে কি লেখা যাবে, মাইনাস কোসেক ইকুয়ালস টু 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা হচ্ছে মাইনাস কট স্কোয়ার ওয়াই মাইনাস 1। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু তোমার যেটা এখানে সাবস্টিটিউট করবে, বুঝতে পেরেছো? তারপর ডিওয়াই ডিএক্স এর সাবজেক্ট বানাবে, এখানে আর কিছু করবো না, এখানে তুমি এবার সাবস্টিটিউট করবে ভ্যালুগুলো, তুমি ডিজেড ডিএক্স পেয়েছো, এখানে একটা ডিজেড ডিএক্স পেয়েছো, মানে ভ্যালুগুলো পুট করবে, সিম্পলিফাই করবো। হ্যাঁ, দিয়ে ডিওয়াই ডিএক্স এর সাবজেক্ট বানাবে। ঠিক আছে, এটাকে আনটাচ রাখবে একবার, উপরে যেটা আসবে এক্স এর টার্মে সেটা রাখবে, দিয়ে তার মধ্যে এক্স ইকুয়াল টু 1 পুট করবে, 1 পুট করে দেখবে উপরটা সিম্পলিফাই হয়ে কিছু একটা ছোট নাম্বার আসবে, হয়তো 0 চলে আসতে পারে, যদি 0 আসে তো ঝামেলা মিটে গেল, না আসলে তখন নিচেরটা এটাকে ইভ্যালুয়েট করবে, কারণ এর মধ্যে কিন্তু কিছু বসবে না। ঠিক আছে, কারণ কি বলেছে যে ওয়াই 1 কত, ওয়াই ড্যাশ 1 কত সেটাই জিজ্ঞেস করেছে, তাহলে এটা তো ওয়াই তে আছে, এর ভ্যালু তো আমি জানি না, এটাকে আমি রিপ্লেস করতে হবে উইথ দিস। ঠিক আছে, ওই জন্য আমি এটাকে আগে টাচ করতে বলছি না, যদি ওপরটা 0 চলে আসে তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। ঠিক আছে, এটাকে সাবস্টিটিউট করো, ঠিকঠাক সাবস্টিটিউট করো, ওই জন্যই বলছিলাম ডেরিভেটিভ ক্যালকুলাসের আগে বেসিক্সটা করতে। Okay, so in electrovalent or ionic bond there is transference of electrons involved. Transference, দেখো সোডিয়াম ইলেকট্রন ট্রান্সফার করছে, ক্লোরিন ইলেকট্রন নিচ্ছে, রাইট? সোডিয়াম ইলেকট্রন ট্রান্সফার করছে, ক্লোরিন ইলেকট্রন নিচ্ছে, this is called transference of electron. One cation is formed, one anion is formed, both of them combine together to form electrovalent or ionic bond. বুঝতে পারছো কনসেপ্টটা? হ্যাঁ স্যার। আরো কিছু এক্সাম্পলস দেবো, সুদানুকা দেবলি না? হ্যাঁ স্যার, আরেকবার একটু বলুন। ওকে, দেখো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কি 11, রাইট? ইলেকট্রনের কনফিগারেশন কি 281, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কি 17, ইলেকট্রনের কনফিগারেশন হচ্ছে 287, রাইট? এবার দেখো সোডিয়াম কি করবে, সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেবে, কেন দেবে? যাতে ও অক্টেট ফর্ম করতে পারে, আগের দিনকে যেটা আমি বলেছিলাম, যাতে সোডিয়াম নিয়ন হতে পারে। নিয়ন, সোডিয়ামের নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন কে, নিয়ারেস্ট নোবেল গ্যাস কে, আগের দিনকে যে চার্টটা দেখিয়েছিলাম সেটা দেখো,
সোডিয়ামের নিয়ারেস্ট নোবেল গ্যাস ইজ নিয়ন। ওকে, নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন কি 2,8, রাইট? তো সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে 2,8 হওয়ার চেষ্টা করবে। সো now when sodium gives out one electron, তখন সোডিয়ামের মাথার মধ্যে একটা প্লাস চলে আসে, ওটা ক্যাটায়ন হয়ে যায়। ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 287, সো ইলেকট্রনিক কনফিগারেশন 287, ক্লোরিনের একটা ইলেকট্রন দরকার, একটা ইলেকট্রন নিয়ে সে Cl মাইনাস হয়ে যায়, অ্যানায়ন। তাহলে সোডিয়াম কি করলো, একটা ইলেকট্রন ট্রান্সফার করে Na প্লাস হলো, ক্লোরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Cl মাইনাস হলো। Na প্লাস আর Cl মাইনাস কি হচ্ছে, তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হচ্ছে, রাইট? Na প্লাস আর Cl মাইনাস দুটোর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হচ্ছে, রাইট? এই দুটো কারণ অপোজিট চার্জেস এর মধ্যে, এটা ফিজিক্সের কনসেপ্ট ইলেকট্রোস্ট্যাটিক্সে, যে অপোজিট চার্জেস এর মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হয়, ঠিক আছে? সেটা ওরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য ওরা নিজেকে অ্যাট্রাক্ট করে, আর তখন তৈরি হয় NaCl। স্যার x এর ভ্যালু 1 পুট করব? হ্যাঁ, সেটাই করতে পারবো। আর log 1 এর ভ্যালু এটা ডিভাইডেড ছিল না একটা, হ্যাঁ কি করে কাটলে তুমি? এখানে ইনটু ছিল 2x টু দি পাওয়ার x। দুটোতেই কি হোল স্কয়ার আছে নাকি? না না, এটা কি আছে? স্কয়ার। 2x টু দি পাওয়ার x, এটা ওটা 2 ইনটু বাইরে 2 আছে। তাহলে এখানে তো হোল স্কয়ার মানে একটা তো থাকবে এখানে। দুটো ছিল দিদি, দুটো কেটে হ্যাঁ, তো দিন। কি করে দুটো কাটবো? এরকম ভাবে মাঝখানে মাইনাস আছে না, এটা কমন নেবে, কমন নিয়ে একটা কাটবে, তো এখানে একটা থাকবে, বুঝতে পেরেছো? কতটা সিম্পলিফাই হবে দেখো। এটা বুঝতে পারলে সুতনুকা? স্যার বুঝতে পেরেছি। স্যার বলছি যে এই এলিমেন্ট গুলো যে আছে না, হুম, মানে প্রথম ওই 18টা এলিমেন্টের 20। যেটার কাছাকাছি যে 20, আচ্ছা আচ্ছা, যেটার কাছাকাছি যে নোবেল গ্যাসটা থাকবে ও সেটার মতো হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ, আমি আরো কয়েকটা আচ্ছা। এক্সাম্পলে আসছি। নিচে একটা 2x টু দি পাওয়ার x। ঠিক আছে, আর কিছু সিম্পলিফাই না করে x এর ভ্যালুটা যদি আমি পুট করি, পুরো ভেঙে গেছে। না না, হেয়ার লাইন ব্রেক হচ্ছে এলবোটার কাছে। আচ্ছা, আমার এইটা হয়েছিল জানো তো, এই যে হেয়ার লাইন ক্র্যাক হয়েছিল, দেখো না আঙুলটা আমার এরকম ভেঙেই গেছে। সে তোমার সাথেই পড়তে বোধ হয়, কিথ বলে ছেলেটা তোমার সাথে পড়তো তোমাদের টাইম, তো কৃষ্ণ। হ্যাঁ 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 হ্যাঁ, ও এসেছিল দেখা করতে, এবার আমি ওই ঘর থেকে আসছিলাম, নিচে জল পড়েছিল, স্লিপ করে পড়েছি সামনের দিকে, এবার এই হাত এই ওয়েট আঙুলটা দিয়ে না ওয়েটটাকে বাঁচিয়ে নিয়েছি, পুরো ওয়েটটা এখানে এসে পড়েছে। তারপরে সেই গিয়ে ফার্স্টে এই পরের দিন হেভি গেল। x1 পুট করতে বলিস তাই তো, 1 হলো এটা 0, এটা 1, এটা 2 হলো মাইনাস, এটা 1 হয়ে গেল, এটা পুরো 0 হয়ে গেল, এটা হয়ে গেল 2, তাহলে কি হয়ে গেল 1, বুঝতে পেরেছো? তাহলে d by dx is 1 divided by, ঠিক আছে, এটা আসছে। ওকে, x equals to 1, এটা 0 হয়ে যাবে, দেখো x equals to 1 পুট করলে 1 টু দি পাওয়ার 0, তার মানে -1, তাহলে -1 আনসার কি দেখো তো, অপশন আছে দেখো, পেছনেই হবে আনসার। বুঝতে পেরেছো? দাঁড়াও, তোমাকে ডেরিভেটিভ দিই, বেসিক ডেরিভেটিভ।
এখানে এই ভ্যালুটা কি করে আসলো? যখন কোনটা? এটাকে যখন নিচে করলেন কট ওয়াই, ওইটা ওই জন্য তো কট ওয়াইটাকে সাবজেক্ট বানালাম আগের পার্টটা। দেখো আগের পেজে কট ওয়াইটাকে সাবজেক্ট বানালাম না? এখানেও x এর ভ্যালু 1 পুট করেছেন। এই তিনটে করো দেখি। লগারিদমিক ডেরিভেটিভ। যেগুলো সার্কেল করেছেন। হ্যাঁ, ওকে, লেটস মুভ অন টু আদার এক্সাম্পলস। CaO ক্যালসিয়াম অক্সাইড। ওকে, ক্যালসিয়াম অক্সাইড ফর্ম করতে হবে। আচ্ছা, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? কত? 20 ইলেকট্রনিক কনফিগারেশনটা বলো। 2882 রাইট। অক্সিজেনের অ্যাটমিক নাম্বারটা বলো। 8 ইলেকট্রনিক কনফিগারেশন 26 2,6। ওকে, আচ্ছা এবার দেখো ক্যালসিয়াম কি করবে, দুটো ইলেকট্রন দিয়ে দিতে চাইবে, রাইট? ক্যালসিয়াম দুটো ইলেকট্রন দিয়ে দিতে চাইবে টু ফর্ম Ca2+। ইলেকট্রন দুটো ইলেকট্রন নিতে চাইবে টু ফর্ম O2-, রাইট? O2-। কেননা ক্যালসিয়ামের বাইরে দুটো ইলেকট্রন আছে, ও দুটো ইলেকট্রন দিয়ে আর্গনের মতো হওয়ার চেষ্টা করবে and form Ca2+। যেহেতু দুটো ইলেকট্রন দিয়ে দিল তাই Ca2+। অক্সিজেন দুটো ইলেকট্রন নিতে চাইবে, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? 8, সো 2,6। অক্সিজেন দুটো ইলেকট্রন নিতে চাইবে। অক্সিজেন দুটো ইলেকট্রন নিতে চাইলে মনে রাখবে যখনই ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকবে লগারিদম করবে, ঠিক আছে? অক্সিজেন 2,6 দুটো ইলেকট্রন নিতে চাইবে, সো দুটো ইলেকট্রন নিয়ে নিলে কি হবে? O2- ফর্ম হবে। তাহলে দেখো Ca2+ ফর্ম হচ্ছে, দুটো ইলেকট্রন দিয়ে দিচ্ছে। অক্সিজেন দুটো ইলেকট্রন নিচ্ছে, O2- ফর্ম হচ্ছে। Ca2+ আর O2- কাছাকাছি যখন আসবে, ঠিক আছে, Ca2+ আর O2- যখন কাছাকাছি আসবে 14 ফেব্রুয়ারি, তারা বলবে একে অপরের উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন। অক্সিজেন মেনে যাবে, দিয়ে তারা তৈরি হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড। তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে গেল, যেটাকে বলা হবে আয়নিক বন্ড। ওকে, আয়নিক বন্ড আর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, বুঝতে পেরেছো? ফরমেশন অফ CO। হ্যাঁ স্যার প্রিয়া, তুমি তো জানোই এগুলো। স্যার ওকে, এবার CaCl2 ফর্ম করব। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, একটা জিনিস আমরা এখানে অবজার্ভ করছি যে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড ইজ ফর্মড বিটুইন মেটালস এন্ড নন মেটালস, তাই তো? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড ইজ ফর্মড বিটুইন মেটালস এন্ড নন মেটালস, তাই না? তুমি দেখো ক্যালসিয়াম ক্লোরিন, ক্যালসিয়াম অক্সিজেন, সোডিয়াম ক্লোরিন, একটা মেটাল তো আর একটা নন মেটাল। আচ্ছা, সো ক্যালসিয়ামের এটা ফর্ম করি। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 20। ইলেকট্রনিক কনফিগারেশন কত? 2882। কি করবে ক্যালসিয়াম? দুটো ইলেকট্রন দিয়ে দেবে আর ফর্ম করবে কি? Ca2+। ক্লোরিন অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, 287। ক্লোরিন তো একটা ইলেকট্রন নিতে চাইবে, রাইট? ক্লোরিন একটা ইলেকট্রন চায়,
কিন্তু ক্যালসিয়াম কটা ইলেকট্রন দিতে চায়? দুটো ইলেকট্রন, রাইট? তো ক্লোরিনের কাছে সময়ও অনেক আছে, ক্লোরিনের কাছে সম্পত্তিও অনেক আছে, ক্যালসিয়ামের কাছে সময়ও অনেক আছে, ক্যালসিয়ামের কাছে সম্পত্তি অনেক আছে। তো ক্যালসিয়াম একটা কেন, ও দুটো ভ্যালেন্টাইন পেতে পারে। তো ক্যালসিয়াম কি করবে, ও দুটো ক্লোরিন নেবে, দুটো ক্লোরিনের সাথে শেয়ার করবে। তো ক্যালসিয়ামের একটা ইলেকট্রন চলে গেল একটা ক্লোরিনের কাছে, আর একটা ইলেকট্রন চলে গেল আর একটা ক্লোরিনের কাছে। ক্যালসিয়ামে চলে এলো Ca2+, আর ক্লোরিনের মাথায় চলে এলো Cl-Cl-। তাহলে কি তৈরি হচ্ছে? Ca2+ আর 2Cl- কম্বাইন হয়ে কি দেবে? CaCl2। অ্যান্সার এসে গেছে, এটাই অ্যান্সার, কিন্তু বাইরে ওই মানে বাইরে এই জিনিসটাও লাগানো আছে ব্র্যাকেট করে। সে তো হবেই কাকা। এটা বুঝতে পারছো সুতানুকা, প্রিয়া দেবলীনা? বাকি ওই ভেতরেরটা পুরো সেম এসে গেছে, খালি বাইরে এই কোশ্চেনটা। এটা কি বুঝতে পেরেছো সুতানুকা, প্রিয়া দেবলীনা? স্যার Cl2 CaCl2 হলো কেন, মানে ওখানে তো কারণ স্যার দুটো দুটো ক্লোরিন ক্যাটায়ন, আসছে এখানে না, দুটো ক্লোরিন আছে। আচ্ছা দেখো এই 2টাকে সামনে লেখা হয় না, 2টাকে অ্যাজ অ্যান অ্যাটম লেখা হয়। তার মানে কি, there are 2 atoms of chlorine। CaCl2 কথাটা মানে হচ্ছে 2 atoms of chlorine, 1 atom of calcium। আচ্ছা ওকে স্যার। এটাকে তো তুমি কিছু একটা নিয়েছো তো, let y is equals to this, বুঝতে পেরেছো? টেকিং log on both sides হচ্ছে log y, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে log y। আচ্ছা, এবার যখন ডিফারেন্সিয়েট করছো তখন কি হবে? 1/y dy/dx, এই y টাই গিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, ওই জন্য এটা বাইরে আছে। বুঝলে? আর কোনো ডাউট প্রিয়া দেবলীনা, সুতানুকা? সুতানুকা বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, আর একটা এক্সাম্পল নেব। MgCl2, ঠিক আছে? তোমরা বলবে আমি করব। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার সুতানুকা বলো। স্যার ম্যাগনেসিয়ামের হ্যাঁ 12 স্যার। 12। ইলেকট্রনিক কনফিগারেশন বলো দেবলীনা। 282। কটা ইলেকট্রন দেবে ম্যাগনেসিয়াম? দুটি। কি তৈরি হবে? কি আয়নস তৈরি হবে? স্যার ক্যাটায়ন। Mg2+। হ্যাঁ। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কি সুতানুকা? 17। কটা ইলেকট্রন দেবে? মানে ইলেকট্রনিক কনফিগারেশন বলো। 287। কটা ইলেকট্রন নেবে? একটা। কি তৈরি হবে? মাইনাস anion। ম্যাগনেসিয়াম দুটো দিচ্ছে, ঠিক আছে? ক্লোরিন একটা নিচ্ছে, ম্যাগনেসিয়াম দুটো দিচ্ছে, ক্লোরিন একটা নিচ্ছে। তাহলে কটা ক্লোরিন দুটো ইলেকট্রন নেবে? একটা ক্লোরিনের একটা ক্যাপাসিটি আছে, কিন্তু ম্যাগনেসিয়াম দিচ্ছে দুটো। দুটো ক্লোরিন নেবে। দুটো ক্লোরিন নেবে স্যার। তাহলে Mg2+ আর 2Cl-, এরা দুজন একসাথে আসবে, দিয়ে তৈরি হবে MgCl2। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বইতে আরো অনেক এক্সাম্পল আছে, যেরকম CaO, আমি কি কি বললাম? NaCl বললাম, CaO বললাম, MgCl2 বললাম, CaCl2 বললাম, এইগুলোই হয়, ঠিক আছে? আরো এক্সাম্পল আছে, এগুলো হচ্ছে মোস্ট কমন। CaOটা বলেছেন? কি বললে? CaOটা বলেছেন স্যার? ক্যালসিয়াম অক্সাইড বললাম না?
ক্যালসিয়াম অক্সাইডের আগেই তো বললাম না Ca2+ আর O2-। হুম, এটা লিখে নিতে হবে। এই তো রেকর্ডিং আছে, দেখে নিতে পারবে, ওই জন্য তো রেকর্ড করছি। আচ্ছা, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ডের কয়েকটা প্রপার্টি বলতে পারবে প্রিয়া? স্যার আয়নিক বন্ডের মধ্যে যেহেতু দুটো মানে একটা ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝে যেহেতু একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, তো এদের মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট যে এলিমেন্টগুলোর মধ্যে থাকে ওইগুলো ভীষণ হাই হয়। হ্যাঁ ঠিক আছে। আর সেগুলোর ডেনসিটি মানে ওরা অ্যাকচুয়ালি মানে যে আয়নিক বন্ড যারা তৈরি করে তারা অ্যাকচুয়ালি ক্রিস্টাল মানে ক্রিস্টালাইন সলিড। রাইট। আচ্ছা, এটা বলতে পারবে যে আয়নিক কম্পাউন্ড সলিড স্টেটে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয় কি হয় না? সলিড স্টেটে মানে অ্যাকুয়াস স্টেটে দে আর ভেরি গুড কন্ডাক্টর, বাট সলিড স্টেটে বোধহয় ভালো হবে না। কেন? বিকজ স্যার যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশন দুটোর মধ্যে মারাত্মক, তো প্রচন্ড ভাবে হেল্ড মানে ভীষণ মানে সেভাবে থাকবে, তো ওদের মধ্যে ভালো হবে না কিন্তু ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য তো আমার উইক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন প্রয়োজন নয়, বিকজ কন্ডাক্টরস আর ভেরি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। কন্ডাক্টরস যেটা হচ্ছে নর্মাল মেটাল, একটা স্টিল ইজ এ ভেরি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। স্টিল তো খুব স্ট্রং, স্টিলের মধ্যে তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হিউজ, মানে ওর মধ্যে তো কোনো অ্যাট্রাকশনের কোনো উইকনেসই নেই, তাহলে ওটা কি করে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে এত ইজিলি? আর একটা সলিড ধরো NaCl সলিড, ওকে, ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, বাট ইন অ্যাকুয়াস স্টেট ইট ইজ এ গুড কন্ডাক্টর। কেন? স্যার NaCl যখন সলিড স্টেটে রয়েছে, আয়ন্স আর হেল্ড টুগেদার বাই লাইক ভেরি স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে আয়ন্স গুলো ভীষণ কাছাকাছি থাকছে, তো ওটার সো ফিউ কি হয়েছে দেখো, ফিউ প্রপার্টিজ অফ আয়নিক বন্ড, ফিউ প্রপার্টিজ অফ আয়নিক আর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড প্রপার্টিজ ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড হ্যাভ হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট কথাটা মানেটা কি? যে অনেক হাই টেম্পারেচারে ওটা মেল্ট করবে, অনেক হাই টেম্পারেচারে ওটা বয়েল করবে, সহজে ওটা মেল্ট করবে না। কেন করবে না? কারণ অপোজিট আয়ন্সের মধ্যে দ্যাট ইজ there is a very strong force of attraction between the cations and anions. ওকে, ক্যাটায়ন্স আর অ্যানায়ন্স এর মধ্যে সাংঘাতিক স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। ওকে, ক্যাটায়ন্স আর অ্যানায়ন্স এর মধ্যে সাংঘাতিক স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, যার জন্য সেটা সহজে মেল্ট করে না। দ্যাট ইজ ওয়াই দ্য মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট ইজ হাই। বুঝতে পেরেছো দেবলীনা সুতনুকা? এটা একটা। সেকেন্ড হচ্ছে যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আয়ন্স, প্রেজেন্স অফ আয়ন্স। আয়ন্স একটা চার্জ ক্যারিয়ার্স। এবার আমরা দেখলাম যে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডে আয়ন্স আছে, ক্যাটায়ন আর অ্যানায়ন আছে, তার মানে আয়ন্স আছে, তো তাহলে ওরা খুব ভালো কন্ডাক্টর হতে পারবে, খুব ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। কিন্তু ওরা সলিড স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। কেন করে না? কারণ সলিড স্টেটে আয়ন্স গুলো খুব স্ট্রংলি অ্যাটাচ টু ইচ আদার বাই আ স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তো আয়ন্স গুলো ভেঙে যায় না, ওরা মলিকিউলার ফর্মে থাকে। আমি যখন তোমার আয়নিক কম্পাউন্ডের মধ্যে হালকা জল দিচ্ছি, যেটা দিলে সেই আয়নিক কম্পাউন্ডটা অ্যাকুয়াস হয়ে যায়। when you add water to something it becomes aqueous. তো যখন আমি ওয়াটার অ্যাড করছি, ওয়াটার কি করে, ওয়াটার NaCl এর আয়ন্স গুলোকে টেনে ভেঙে দেয়, দিয়ে Na+ আর Cl- এ ব্রেক করে দেয়। যে Na+ আর Cl- এ ব্রেক করে দেয় এটাকে বলে ডিসোসিয়েশন। ওকে, আয়নিক কম্পাউন্ডটা ডিসোসিয়েট করে। তো যেই Na+ আর Cl- এ ভেঙে যায় তখনই সেই আয়ন্স গুলো আলাদা আলাদা হয়ে যায়, এবার তারা চার্জ ক্যারিয়ার্স এর কাজ করতে পারে। দ্যাট ইজ ওয়াই NaCl in solid form is not a good conductor of electricity, but NaCl in aqueous form is a very good conductor of electricity. বুঝতে পারলে কি বললাম? সলিড স্টেটে এটা হচ্ছে NaCl, এর মধ্যে কোনো আয়ন্স নেই, তো এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। যেই আমি এদের উপর জল ঢেলে দেবো কি হবে, এরা ডিসোসিয়েট করে যাবে টু Na+ and Cl-। এরা তখন চার্জ ক্যারিয়ার্স এর কাজ করে and therefore they become good conductor of electricity. বুঝতে পেরেছো why ionic compounds are bad conductor of electricity in solid form and even molten form also? মনে রাখবে molten ফর্মেও না, molten forme they are good conductor, ঠিক আছে, কারণ যখন মেল্ট করে দিচ্ছি তারা ভেঙে যাচ্ছে। ওকে, সো NaCl ionic compounds are good conductor of electricity when it is in aqueous state, জল দিচ্ছি যখন।
বুঝতে পেরেছো? যেমন সল্ট কিন্তু আয়নিক কম্পাউন্ড, কিন্তু সলিড সল্ট কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। যখন আমি তার মধ্যে জল দেবো, NaCl টা ভেঙে যাবে to Na+ and Cl- and hence they will conduct electricity. বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার পেরেছি। সুতানুকা প্রিয়া? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। দেবলীনা? হ্যাঁ স্যার। স্যার বলছি যে এইরকম অন্যান্য কোন মলিকিউলের ক্ষেত্রেও হয়? এটা যদি আমরা জল শুধুমাত্র আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে, যার মধ্যে মেটালস আর নন মেটালস ইনভলভ, আচ্ছা যেখানে মেটাল ইলেকট্রন আচ্ছা ট্রান্সফার করছে, নন মেটাল ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, বাস। ওকে স্যার। X ঠিক আছে। U by V, এবার V এটা ডেরিভেটিভ করব, x² cos x, ওকে, Q by V, so V, sorry V কেন লিখেছি, মাইনাস, ঠিক আছে, U by V, so V du dx minus U dv dx divided by x²। বুঝতে পেরেছো? ওকে, এটা হচ্ছে 1/y ডিভাইড x, ডিভাইড x কি হবে, y টা ওখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে এই গোটা জিনিসটা এখানে চলে আসবে। বুঝতে পেরেছো? দেখো সিম্পলিফাইড ফর্মটা কিভাবে আছে। ওকে, এখান থেকে x যদি কমন নিয়ে নিই, ওকে, এই ওয়াইটা এবার এই গোটার সাথে ইনটু করে দেবো, তবে আনসারটা একটু মডিফাইড ফর্মে থাকবে। ওকে, এনি মোর কোয়েশ্চেন্স অন ইলেকট্রোভ্যালেন্ট বন্ড? স্যার আমি একটা অন্য একটা ব্যাপারে কোশ্চেন জিজ্ঞাসা করতাম। বলো বলো। স্যার ধরুন আমাদের সিজিএল তো হতে হতে জুলাই, তো স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কি লাস্ট 6-7 মাসের করব না নাকি 1 বছরের মতন করব? আমার মনে হচ্ছে 1 বছরের জন্য পড়ে রাখাটাই বেটার হবে। আচ্ছা, মানে স্যার এখন যেগুলো চলছে ধরুন ওগুলো স্যার ডিলিটটা ডেলি করব নাকি মান্থলি বেসিসে যে কম্পাইল ভিডিওগুলো হয় ওগুলো করলেই হয়ে তুমি যাবে? ডেলি পড়ো, ডেলি, ঠিক আছে, ডেলি পড়ো, মান্থলি আচ্ছা, বেসিসে পড়লে কিছু মিস হয়ে যেতে পারে।
আচ্ছা আবার তুমি যে ঠিক আছে মান্থলি স্যার বেসিসে স্যার পড়বে, আমিও যেদিনকে তুমি পড়ার ডেট ফিক্স করবে সেদিনকে যদি কোনো সমস্যা হয়ে যায়, হয়তো স্কিপ হয়ে গেল, আউট হুম অফ হুম ট্র্যাক চলে হুম গেল, ঠিক প্রত্যেকদিন জাস্ট কিছুই না, ঠিক খুব বেশি 15 মিনিট, জাস্ট 15 মিনিটস হুম পড়ো, খাতায় নোট করো, ঠিক আছে? একটা একটা মোটা ডায়েরি বানাও, তার মধ্যে নোট করতে থাকো। এবার সেটা ছবি তুলে রাখো মোবাইলে, ঠিক যেখানে যাবে, কোথাও যাবে, বেড়াতে হুম যাচ্ছ, সেটা just দেখতে 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 যাও, কারণ এটা মেমোরি বেসড জিনিস, এখানে তোমার বসে বসে হুম কোনো ভাবনা চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? এটা দেখতে দেখতে না যাও, ওই হুম খাতায় লেখাটা যত দেখবে মাথার মধ্যে ছবির মতো বসে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার কারণ এটার কোনো হ্যাঁ স্যার তো লিমিট নেই, এটা তোমাকে রোজ পড়তে হবে। হ্যাঁ, কি বলতে বলি না? স্যার এনটিপিসির জন্য কি 1 বছরেরই পড়বো নাকি আরো 2-3 বছরের? দেখো, স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ারটা যদি তুমি, আচ্ছা এবার ব্যাপারটা স্যার হচ্ছে, ওটাই বুঝতে পারি না কত দিনের পড়বো। জুলাই তো, স্যার হ্যাঁ স্যার আমাদেরকে বলেছিল যে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ওই স্পিডি বলে যে ম্যাগাজিনটা বেরোয়, আচ্ছা, ওইটা করে রাখতে। তো ওইটা কি 1 বছরের থাকে? ওইটা 1 বছরে করলে হবে? হ্যাঁ আমার মনে হচ্ছে হয়ে যাবে। দেখো শুধুমাত্র ম্যাগাজিন কেন, মানে আমি তো বলবো বেটার হচ্ছে তোমার ইউটিউব ভিডিওস, যেখানে কনস্ট্যান্টলি তোমার ইনফরমেশন গুলোকে আপডেট করতে থাকে। মানে তুমি আজকে একটা ম্যাগাজিন কিনলে, তো এবার তার মধ্যে তো হ্যাঁ। ইনফরমেশনটা স্ট্যাটিক, তোমাকে আবার একটা ম্যাগাজিন কিনতে হবে, তারপর আবার কিছুদিন পর কিনতে হবে। তাই জন্য যদি ইউটিউব ভিডিও ফলো হ্যাঁ। করো, সেটা অনেকটা বেশি আপডেটেড থাকে। মানে আমি কোন অভিজ্ঞতা থেকে বলছি, আমার নিজেরই একটা একজন হচ্ছে আমার টিসিএস এর বন্ধু। ও কি করতো, ও সারা দিন ধরে, ওর যখন কাজ থাকতো না, কানের মধ্যে ওই তোমার জিকের ওই চ্যানেলগুলো চালিয়ে রেখে দিত। ও খেতে যেত, ওর কানের মধ্যে চ্যানেল চলছে, ঠিক আছে? আমি বলতাম কি করছিস রে ভাই? ও সারাক্ষণ ধরে জিকে শুনে যাচ্ছে। ও এসএসসি জিডি কনস্টেবল ক্লিয়ার করে, ও পুলিশ অফিসার, ঠিক আছে? আর আমার আগের স্টুডেন্টটা যে মেদিনীপুর থেকে পড়তো, ও কিন্তু ইউটিউব ভিডিওজই ফলো করতো, ওরা কোনো বইটাই ফলো করেনি। কারণ বইয়ের ক্যাপাসিটিটা লিমিটেড, এক শেষ হয়ে গেলে আবার গিয়ে তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে। তুমি যদি ইউটিউব চ্যানেল ফলো করো, তোমার কোনো লিমিট নেই সেখানে, বুঝতে পেরেছো? এটা আমি, স্যার হ্যাঁ ভালো কোনটা হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য? আচ্ছা, আমি ওই চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমার ওই পুরোনো স্টুডেন্টটা যে পাঠিয়েছিল আমাকে, হ্যাঁ, হুম। ওই লিঙ্কটা আমি তোমাকে পাঠিয়ে দেবো আজকে। স্যার আমি পারচাম ক্লাস হয় একটা, ওটা দেখি, ওটা খুব ভাস্ট হয়। হ্যাঁ, তো ফার্স্ট তো হবে, এবার কি করা যাবে, জিকের তো কোনো লিমিট নেই বাবা, ঠিক আছে? ওই জিকেটা যতটা হ্যাঁ। মানে পরিমাণ মুখস্থ রাখতে হবে, এটা কি করা যাবে? সব পৃথিবীতে এত কিছু মানে ওটা ঘটছে। 1.5 ঘন্টার ক্লাস হয় প্রায়। ও আচ্ছা আচ্ছা, আর তোমাকে পুরো দেখতে কে বলেছে? তুমি অল্প অল্প করে দেখো না। আরে বাবা, এমন অনেক চ্যানেল আছে যেখানে ডেলি রিলিজ করে, মানে 10 মিনিটস 15 মিনিটস করে ডেলি রিলিজ করে। আমি ওই হ্যাঁ, চ্যানেল ওটা লিঙ্কটা ডেলি পাঠিয়ে দেবো করে। তোমাকে, দাঁড়াও, চ্যানেল লিঙ্কটা পাঠিয়ে দেবো, ওকে স্যার। ঠিক আছে? তুমি ডেলি যদি 15 মিনিটস, কিচ্ছু না, 15, তোমাদের তো এখন কোনো এনগেজমেন্টই নেই, 15 মিনিটস তো ইজি বার করতে পারবে। মানে তোমার গিজারে জল গরম করতে দিও, তোমার 15 মিনিটস ওখানে তুমি প্রিপারেশন করে নিতে পারবে, ঠিক আছে? 15 মিনিটস তুমি যদি রোজ 15 মিনিটস করে তুমি যদি খাতার মধ্যে লেখো না জিকে, তুমি দেখবে মানে 1 মাসে তোমার এত হয়ে গেছে, তুমি শেষ করে উঠতে পারছো না। আর লিখতে আমি এই জন্য বলছি, তুমি যখন লিখবে তোমার তখনই তোমার মনে মানে মনে তোমার মাথার মধ্যে ঢুকে যাবে, তারপরে যখন পড়বে আরো ইজিলি মনে থাকবে। বুঝতে পেরেছো প্রিয়া? স্যার হ্যাঁ ওকে, এবার আমরা কোভ্যালেন্ট বন্ডের ব্যাপারে পড়বো। কোভ্যালেন্ট বন্ড, ওকে? কোভ্যালেন্ট বন্ড